ছিল ইউনিভার্সিটি অফ উলংগং এর একটি বলিউড নাইট ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালে আসলে অনেক কিছুই ছিল, সেই সাথে বাংলাদেশি কিছু স্টল ছিল এবং ইন্ডিয়া থেকে শুরু করে 5টি দেশের ইন্টারন্যাশনাল একটি বলিউড নাইট ফেস্টিভ্যাল ছিল। সো বাংলাদেশের পক্ষ থেকে তারা চুজ করেছিল মেহেদি ফেস্টিভ্যাল করবে অথবা হ্যানা ফেস্টিভ্যাল করবে। সো সেই জন্যই মূলত আমি সেখানে গিয়েছিলাম হ্যানা আর্ট করার জন্য। সো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে অনেকগুলো কিউট ছেলে মেয়ে এসেছিল যারা মেহেদি দিচ্ছিল, এবং সেই সাথে বাংলাদেশি স্টলে আরও একটি অ্যাক্টিভিটিস ছিল, সেটি হচ্ছে মিউজিক প্লে করা হবে এবং সেই মিউজিকের চলতে চলতে এক পর্যায়ে এটি পজ করে দেওয়া হবে, এরপরে যে লিরিক্সটি আছে সেগুলো বলতে হবে। সো যারাই এগুলো বলতে পারছিল কোরাসভাবে তাদের জন্য ছিল বিভিন্ন ধরনের গিফট ছিল, ক্যান্ডেল ছিল, নিটিং জিনিসপত্র ছিল, আরও ভেরিয়াস টাইপের গিফট ছিল। সো এই যে খুব সুন্দরভাবে তারা এনজয় করছিল, আমার থেকেও খুবই ভালো লাগছিল। আমি মেহেদি দেওয়ার ফাঁকেও এটা আসলে দেখছিলাম। তো এইভাবেই আসলে তারা খুব এনজয় করছিল এবং সাথে যারা ছিল সবাই এনজয় করছিল, আমি নিজেও এনজয় করছিলাম। সো এরপরে হচ্ছে আমরা একটু গাছের মাঝখানে, কারণ এত বেশি লাইন ধরে গিয়েছিল মেহেদি দেওয়ার জন্য। আই ডোন্ট নো যে সবাই এতটা লাইক করবে এই হ্যানা ফেস্টিভ্যালটা অথবা হ্যানা দেওয়ার যেই থিংসটা। সো সব মিলে আসলে আমরা জায়গা করতে পারছিলাম না, যার কারণে আমরা একটু বড় জায়গার জন্য গাছের নিচে চলে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা আবার যখন টিম মেম্বাররা আসলো, তারা যখন আবার সুন্দর করে সিকোয়েন্স রেডি করে দিল, তখন আমরা আবার স্টলে ব্যাক করেছিলাম। সো স্টলে ব্যাক করে দেন মেহেদি দিতে আমি খুব পেছন থেকে একটু করে শুনছিলাম যে কেউ একজন বাংলা ভাষায় গান গাইছে। আর ইউনিভার্সিটির মতো অর্থাৎ এই অস্ট্রেলিয়ার মতো একটি বিদেশে অর্থাৎ বাংলা ভাষায় কেউ গান করবে আর আমরা সেটা শুনবো, এবং সেই সাথে সেখানে যারা ছিল সবাই মনোযোগ দিয়ে শুনছিল। এই যে ফিলিংসটা, এটা আসলে সেখানে না থাকলে বোঝানোর মতো না। আর এত সুন্দর গলায় যে গানটি গাইছিল সে আর কেউ নয়, আমাদের এই চট্টগ্রামের একজন ভাই যে আসলে খুবই সুন্দর গান গায়, আর তার নামটি হচ্ছে আজমায়েন আদিল। সো আদিলের সাথে আসলে আমার সেদিনই পরিচয় হয়েছিল, কিন্তু কথা বলে তখন বুঝতে পারলাম যে আমরা আসলে অলমোস্ট একই এলাকায় থাকি চট্টগ্রামে। তো তার বাসাও হচ্ছে চট্টগ্রামে এবং আমারও, এবং আমাদের একে অপরের বাসার দূরত্বটা আসলে মাত্র 2 মিনিটসের ড্রাইভ। সো কথা বলে আসলে খুবই ভালো লাগছিল, এবং সে এত সুন্দর গান গায় যেটা আসলে বলে বোঝানোর মতো না। সবাই একটু তালি দাও একসাথে, আসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না। এই তো এত সুন্দর সুন্দর গান শুনতে এরপর আমরা চলে গিয়েছিলাম একসাথে বড় সাইজের বার্গার খেতে। আর এই ট্রিটটি স্পন্সর করেছিল ওয়ালি। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ালি ফর ইয়োর সাচ এজ নাইস ট্রিট। সো আশা করছি সকলের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।